হ্যালো সবাইকে, চলে এসছি একটা নতুন ব্লগ নিয়ে, আমাদের মেলার ব্লগ। শীতকাল মানেই তো একদম অনেক রকমের অকেশনস, মেলা, পিকনিক, খাওয়া দাওয়া, অনেক রকম উৎসব। কারণ এই টাইমটা এতটাই স্বস্তি দেয় যে ঘুরেও মজা। তো যাই হোক, আমরা সেদিন চলে গিয়েছিলাম একটা সানডে দেখে মেলাতে। আর মাম্মাম তো গিয়েই আগে দোলনা চড়া আর এই লাফানো যে ওর কী পছন্দের, যেখানে যাবে সেখান থেকে নামতেই চায় না। আবার দেখো বলছে থ্যাংক ইউ বাবা, কেন? ওয়েলকাম বাবা। কেন কি এটা ওকে দেওয়া হয়েছে? একদমই দিই ওটা না আমরা দিয়েছে সেরকম বলে বাইরের থ্যাংক ইউ। কিছু। বাট মেলায় গেলে তাই বা এদিক ভাল ওদিক লাগছে? গেলে সেই সব রকম উল্টাপাল্টা খেতে ভাল সিচুয়েশনের লাগছে। সাথে খাপ খাওয়ানোর জন্যই ওকে সব কিছু দেওয়া। তো যাই হোক, দেখো আমরা এসেছি মেলাতে। আর মাম্মাম তো ওই চকলেট স্টিকটা নিয়ে ভীষণ আনন্দ। এখন তার বাবাকে বার্গার খেতে দেখে তারও এখন ইচ্ছে যে বা সেও বার্গার খাবে। একটা বাইট দিতে না দিতে এখন তাকে দিতে হবে। তুই খাবি? তুই খাবি? দাঁড়া, ও মুখেরটা শেষ কর। ও বাবা, সব ফেলে দি বাবা। ফেলে আমাকে দে, দিল আমাকে দে, মুখ আমাকে থেকে দে। পুরোটাই। ব্যাস একটা কামড়েই তার শান্তি। এরপর আমরা নিয়েছিলাম একটু কুরকুরে মোমো। যদিও মোমোটা আমার জন্যই নেওয়া হয়েছিল, বাট ওনাকে দেখো না, চাটনি দিয়ে একদম খেতে হবে। খাওয়া দাওয়ায় নিজের বাড়ির খাওয়া দাওয়া একটুও খাবে না। কিন্তু যদিও বাচ্চাদের ধর্মই এটা, তবুও দেখো পরিপাটি, দেখো বাইরে গিয়েছে কোনটা দিয়ে কোনটা খেতে হয় সেটাও ও খুব ভালো করে জানে। এখন আমাকেও সে একটু খাইয়ে দেবে। একটু খাও মা, একটু খাও। যাই হোক, একটু খেয়ে নিলাম ওর থেকে। ভীষণ কেয়ার করে, বাড়িতেও তাই। কোথায় এসছো তুমি? কোথায় এসছো? কি খাচ্ছো? ভালো লাগছে তোমার? কি খাচ্ছো বলো? এরপর আমরা চলে গিয়েছিলাম এক এক করে খাবার টেস্ট করতে। মথুরা কেক, যেটা আমার তো ভীষণ পছন্দ, এবং শীতকালটা না আমি ওয়েট করেই থাকি ভাপা পিঠে আর মথুরা কেক। মেলা ছাড়া যেটা একদম পাওয়া যায় না। আর আমার মেয়েও ভাল লাগছে? সেরকমই হয়েছে, আমারই মতো। ও ভীষণ মজা করে খাচ্ছে, আর মুখের অঙ্গভঙ্গি দেখলেই বুঝে যাবে কী যে ভাবছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই জানে। তারপর তার বায়না ক্যান্ডি খাবে। ক্যান্ডি খাওয়া হলো, তারপর আমরা বেশ কিছু স্ন্যাক্স খেয়ে নিলাম, দিয়ে একটু প্রোগ্রাম দেখে দিয়ে বাড়ি চলে এলাম। কিন্তু কি বলো তো, একদিন প্রোগ্রাম দেখে না ঠিক পোষায় না। তো আমি আর আমার হাজব্যান্ড চলে গিয়েছিলাম আরও একদিন একটা কনসার্টে। অন্তরা নন্দী আর অঙ্কিতা নন্দীর একটা ছোট্ট কনসার্টে গিয়েছিলাম। তো আমি তো ভীষণ এনজয় করি ওদের গান। সেই জন্য বাড়ির কাছাকাছি আসার দরুনই গেছিলাম, কারণ আমি খুব একটা বাইরে কনসার্টে যাই না। ছোটো বাচ্চার দরুন আরোই সব জায়গায় সবসময় সম্ভব হয় না। তো যাই হোক, এই ছোটো ছোটো সময় বার করে ওদের গান শুনতে চলে গিয়েছিলাম। গান শুনে ভীষণ এনজয় করেছি। যাই হোক, দেখা হবে আবার অন্য কোনো ব্লগে। আপাতত এই পর্যন্ত, টাটা।